আসসালামু আলাইকুম। আধুনিক যুগে ড্রোনের এই প্রতিযোগিতার সময়ে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই কোনো রাষ্ট্রকে নিরাপত্তা দিতে পারে না। দেখুন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এই অভিযোগে ইসরায়েল হামলা করছে। এর নেপথ্যে আমেরিকা ছাড়া ইসরায়েল এই হামলা করতে পারবে না। আমেরিকার সাথে ইরানের আলোচনা হবে ওমানে। অর্থ হলো যে আলোচনার আগে একটি চাপ প্রয়োগ করা, যাতে আমেরিকার অসম চুক্তি মেনে নেয় ইরান। এটা ভয়াবহ চক্রান্ত। মুসলিম রাষ্ট্রগুলো যদি সতর্ক না হয় তাহলে অনেক জটিল বিষয়, ভাববার বিষয়। চিন্তা করুন, দৈনিক ইত্তেফাক থেকে আলোচনা করছি, ইরানের হামলার পর অজানা স্থানে চলে গেছেন নেতানিয়াহু। রিপোর্ট, ইরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজানা স্থানে সম্ভবত গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার 13 জুন হিব্রু সংবাদ মাধ্যম চ্যানেল বিব্রু 12 খবর জানিয়েছে। ভোর থেকে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের আশেপাশে এবং অন্যান্য শহরে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে। এরপর ইরানের সশস্ত্র বাহিনী প্রতিক্রিয়ায় প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় নেতানিয়াহুর অজানা স্থানে চলে যাওয়ার খবর এলো। ইরানের প্রতিবেদন অনুসারে চ্যানেল 12 নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় দুটি যুদ্ধবিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে। পরে আরেক প্রতিবেদন সংবাদ মাধ্যমটি জানিয়েছে বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। প্রসঙ্গত, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের IRGC প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা হামলায় নিহত হয়েছে। এখন আমার মতন ভাবুন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই জন্য হামলা করতে পারে, তাহলে আমেরিকার পারমাণবিক অস্ত্র আছে, ফ্রান্সের পারমাণবিক অস্ত্র আছে, ব্রিটেনের পারমাণবিক অস্ত্র আছে, ভারতের পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে। তাদের থাকতে পারলে ইরানের থাকলে সমস্যাটা কোথায়? এটা আপনারা ভাবুন। এটা অহেতুক একটা যুদ্ধ চাপিয়ে দিছে। বিশ্ববাসী যুদ্ধ চায় না। মানবতার জয় হোক। যুদ্ধ নয়, শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।